নমস্কার দর্শক, আজকের ভিডিও পুরুলিয়া মুখোশ গ্রাম, যেটা চড়িদা গ্রাম নামেও পরিচিত। মুখোশ গ্রাম যেখানে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ আমরা সবাই শুনেছি, সেই মুখোশ কিন্তু এই গ্রাম থেকেই যায়। পুরুলিয়া ভ্রমণের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। চলে এলাম পুরুলিয়া চড়িদা গ্রাম, যেটি লোককথায় মুখোশ গ্রাম নামেও পরিচিত। এখানে প্রায় 50-60টারও বা 100 এখানে মুখোশের দোকান রয়েছে, যেখানে এখানে নিজস্ব শিল্পীরা নিজেদের হাতের কারুকার্যের দ্বারা মুখোশ তৈরি করে থাকে। এই মুখোশ কিন্তু বাড়িতে ডেকোরেশনে সাজিয়ে রাখতে বা আপনার দোকানের সৌন্দর্য বৃদ্ধি করতে বা আপনি কোনো হোটেল বা রেস্টুরেন্টে সাজিয়ে রাখতে খুব সুন্দর লাগে, এবং আপনি কিন্তু এই মুখোশ দেখে মন মুগ্ধ হয়ে যাবে। এখানে বুদ্ধ মুখোশ, কথাকলি, দুর্গা মায়ের মূর্তি, গণেশ মুখোশ, আরও বিভিন্ন রকমের মুখোশ আছে যেটা আমার অজানা। তো অবশ্যই আপনাকে অনুরোধ করব, যদি আপনি কলকাতার কাছাকাছি শহরে মাত্র 500 কিলোমিটারের মধ্যে যদি বেড়ানোর জায়গা খুঁজছেন, তো পুরুলিয়া আসতে পারেন, যেখানে মুখোশ গ্রাম, অযোধ্যা হিলস ইত্যাদি, আপার ড্যাম, লোয়ার ড্যাম বিভিন্ন রকম কিছু দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদের মোটামুটি তুলে ধরবো চড়িদা গ্রামের এই মুখোশ গ্রামে, যেটা লোককথায় মুখোশ গ্রাম, এবং এই গ্রামের প্রধান নাম হলো চড়িদা গ্রাম। চড়িদা গ্রামে এখানে আপনি মুখোশের যাবতীয় কারুকার্য এখানে দেখতে পেয়ে যাবেন, যেটি পুরুলিয়ার বিখ্যাত ইত্যাদি। তো আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, অনেক তথ্য জানতে পারবেন, এবং এই ভিডিওটা দেখার পরেই আপনার মোটামুটি অনলাইনের মাধ্যমে, ভিডিওগ্রাফির মাধ্যমে পুরুলিয়ার মুখোশ গ্রাম ঘোরা কমপ্লিট হয়ে যাবে, যেটি আমি মনে করছি। এবং দোকানে আপনার একটি দোকানের মালিকের সাথে প্রোভাইড করে দেবো যে কোন জিনিসটার কত দাম, কিভাবে ডিসকাউন্ট পাবেন, সমস্ত কিছু। তো আজকে ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে। এই মুখোশগুলো কিন্তু মাটির নয়, এই মুখোশগুলো সম্পূর্ণটাই কাগজের তৈরি। দেখুন কত সুন্দর একটি শিব আঁকা মুখোশ, যেটি কিন্তু আপনি বাড়িতে সাজিয়ে রাখতে পারেন। মুখোশ বলে এই নয়, কিন্তু আপনি মুখে দিতে পারবেন। কিছু কিছু মুখে দেওয়া যায়, যেগুলো ওরা আপনাকে জানিয়ে দেবে কোনগুলো মুখে দিতে পারবেন। যাই হোক, মোটামুটি বাড়িতে ডেকোরেশনে দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য খুব ভালো একদমই আইটেম, এবং আপনার বাড়ির সৌন্দর্যও বাড়িয়ে তুলবে, এবং দেখতে কিন্তু একত্রে খুব সুন্দর লাগছে। যাই হোক, আজকের ভিডিওতে আপনাকে মোটামুটি তুলে ধরলাম যে কিভাবে বানাচ্ছে, কিভাবে বানানো হয়, এবং তুলনামূলকভাবে ভিড় কম এবং বিক্রিও কম। তো আপনি কিন্তু পুরুলিয়া গেলে এই মুখোশ গ্রাম যেতে ভুলবেন না, যেটি সন্ধ্যার সময় মূলত খুব ভালো লাগবে, কারণ এখানে এই যেহেতু লাইটিংয়ের সাথে এই মুখোশগুলো এতটাই সুন্দর লাগবে, দিনের বেলায় গেলে এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন না। আপনি দিনের বেলাতে পুরুলিয়ার অন্যান্য স্থানে ঘুরবেন, কিন্তু রাতের বেলাতে এই মুখোশ গ্রামে ভিড় জমায়েত করতে পারেন। এই মুখোশ গ্রামে অন্যান্য পর্যটকরাও কিন্তু এখানে ভিড় জমায় প্রধানত রাতের বেলায়, এবং এই শীতকালের উইন্টার সিজনে এখানে ভিড় জমায় যেহেতু পর্যটকরা, তাই এই সময়ে এই জায়গাটা খুবই আলোকিত এবং খুব সুন্দর লাগে। তো এখানে আমি 100 দোকান ঘুরেছি, তার মধ্যে থেকে মেরে কর যে আরো ভালো, ওটাই করছে, আমি ওটাই করছি। এটা কথাকলি, লিওন কালার। আচ্ছা, এগুলো আজ আপনার 70 টাকায় পেয়ার, 70 টাকায় দুটো। হাতে নিয়ে নিয়ে একবার আপনার কাছে এই দেখুন, এগুলো আছে আপনার 70 টাকায় দুটো। জোরে বলুন। 70 টাকা পেয়ার, 70 টাকায় 2 পিস কাগজের। আর তার চেয়ে ছোটো আছে আপনার, এগুলো আছে 50 টাকা পেয়ার, 50 টাকায় দুটো আদিবাসী। আর এটারে পুরো শরীর হবে, এগুলো 200 টাকা পেয়ার, 200 টাকায় দুটো। এগুলো আছে কথাগুলো, এগুলো সব যে কেউ যদি বেশি করে নেয় তার জন্য বেশি নিতে গেলে কম হয়, কম হয়। ডিসকাউন্ট হ্যাঁ, দেওয়া যাবে।
আপনি যদি এক পিস হলে কিছু কম হবে। দামি দামি মালের মধ্যে কি কি আছে? সব থেকে দামি আছে উপরে দেখুন ছৌ নৃত্যের, আচ্ছা আচ্ছা। যেটা মুখে পরে ছৌ নাচ করে তো ওটা মুখোশটা। একবার হাতে নিয়ে দেখাও, ওটার দাম কত? এই যে এটা দেখুন, এটা দেখে দিচ্ছি, যেটা মুখে পরে ছৌ নাচ করে তো ওটারই ছোটো সাইজ, সেম পিস, ডাকটা একটু ছোটো, এটার দাম এই 1300 টাকা, বুঝলেন? এর চেয়ে একটু ছোটো সাইজ হবে এটা 750 টাকা, এখনকার তৈরি, এখনই তৈরি হলো, 750 টাকা। এটা আপনার পড়তে গেলে ভাঙবার বই নেই এসব জিনিস। আর এটা দেখুন ডাক দিয়ে, আর এটা হবে রঙের, এটা 400 টাকা করে রঙের। সব রকম মডেল আছে, যেটা চয়েস কিছু কম বেশি হয়ে যায়। দেখুন দিদি, ঠিক আছে তাহলে। এইটার দাম কত আছে? ওটার দাম 800 টাকা করে আছে 2 পিসে, যেটা নেবে। আর সব রেডিয়াম কালার তো, এই যে দেখুন। ইতিহাস সংগৃহীত ঘর আছে, যেটা কিন্তু দেখতে পারেন। কবে, কেন, কী জন্য এখানে মুখোশ বিক্রি হয়, কোনো রাজার ইচ্ছে ছিল কিনা, সমস্ত ডিটেলস কিন্তু ওই মুখোশ গ্রামের গ্রন্থাগার ঘরে গেলে আপনি দেখতে পাবেন। মুখোশ গ্রামে গিয়ে যাকে খুশি আপনি জিজ্ঞাসা করবেন গ্রন্থাগার ঘরটা কোথায়, মুখোশ গ্রামের ইতিহাস সম্পর্কিত তথ্য কোথায় দেওয়া আছে, আপনি ফ্রি অফ কস্ট কোনো টিকিট ছাড়াই যেতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাকে অনেক হেল্পফুল করে তুলবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।